আজকে আমি দিমিক ওজের প্রবলেম 4 52 সমস্যাবলী ভাজক এই প্রবলেমটা সলভ করে দেখাবো। তো প্রথমেই বলে দিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। বিশেষ করে আমি এই ধরনের প্রোগ্রামিং প্রবলেমের সলিউশন রিলেটেড ভিডিও অনেক পাবলিশ করে থাকি এবং বর্তমানে আমি আমার ইউনিভার্সিটির অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি প্লেলিস্ট সিরিয়ালি কোর্স আউটলাইন ধরে ধরে পাবলিশ করছি। আপনারা যদি সেই প্লেলিস্টটি দেখতে চান তাহলে ভিডিওর ডান সাইডে উপরের দিকে আই বাটনে পেয়ে যাবেন আশা করছি। প্রবলেমটি শুরু করার আগে আমি ধরে নিচ্ছি যে আপনারা ইতোমধ্যে সমস্যাটি পড়ে নিয়েছেন, কোশ্চেনটি পড়ে নিয়েছেন। ওকে, তো আমি যদি সংক্ষেপে বলতে চাই আমাদেরকে আসলে কি করতে হবে। আমাদেরকে একটি টেস্ট কেস নিতে হবে। টেস্ট কেস পর্যন্ত ভ্যালু ইউজারের কাছ থেকে আমি ইনপুট নেব। এরপরে আমাকে 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত যতগুলো গুণনীয়ক আছে সেই গুণনীয়কগুলোকে একটি করে স্পেস দিয়ে দেখাতে হবে আর কেস উল্লেখ করে দিতে হবে। ওকে, এটুকুই আমাদের কাজ। তো এটা সলভ করার জন্য আমি সরাসরি আমার কোডিং স্যাম্পলে চলে যাচ্ছি। প্রথমে আমি হেডার ফাইলগুলো দিয়ে দিই, ইন্টিজার মেইন। তো এখান থেকে আমার কোড শুরু হবে। প্রথমে আমি যেটা করব, আমি টেস্ট কেস নিব। সো টেস্ট কেসের জন্য সাপোজ আমি টেস্ট কেস নামে একটি ভ্যারিয়েবল নিচ্ছি। আমার দুটো লুপ চালানো লাগবে। একটি লুপের মাধ্যমে আমি ইউজারের কাছ থেকে ভ্যালু ইনপুট নেব, আরেকটি লুপের মাধ্যমে আমি গুণনীয়কগুলো চেক করব। তো এই জন্য আমি আই আর যে ভ্যারিয়েবলটি নিচ্ছি, আর ইউজারের কাছ থেকে আমি যে ভ্যালুগুলো নিব সেগুলো আমি এন ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করব, এই জন্য আমি এন নিচ্ছি। সবার প্রথমে আমি যদি কোশ্চেনটি আবার আপনাকে দেখাই, প্রথমে আমাকে যেটা করতে হবে ইউজারের কাছ থেকে একটি ভ্যালু ইনপুট নিব। তো সেটাকে আমি টেস্ট কেস হিসেবে রান করব। যেমন ইউজার প্রথমে 3 দিয়েছিল, তো আমি পরবর্তীতে 3টি ভ্যালু নিয়েছিলাম এবং তারপরে কেস ডিক্লেয়ার করে আমাকে গুণনীয়কগুলো প্রিন্ট করে দিতে হবে একটি করে স্পেস দিয়ে। ওকে, তো কি করতে হবে আমরা নিশ্চয়ই বুঝে গিয়েছি। এখন সিম্পলি আমি যেটা করব, আমি আমার আইডিতে আবার চলে যাচ্ছি। সবার প্রথমে আমাকে সিম্পলি ইউজারের কাছ থেকে টেস্ট কেসের ভ্যালুটি ইনপুট হিসেবে নিতে হবে। টেস্ট কেস নেবার পরে এখন আমাকে একটা ফর লুপ চালাতে হবে, যে ফর লুপের মাধ্যমে আমি ইউজারের কাছ থেকে ভ্যালুগুলো ইনপুট হিসেবে নিব এক এক করে। তো এই জন্য আমি একটি ফর লুপ চালাচ্ছি। ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে আমি 1 থেকে শুরু করব, তাহলে আই চলবে টেস্ট কেস পর্যন্ত আর ইনক্রিমেন্ট হবে এক এক করে। এখন আমি যেটা করব, ইউজারের কাছ থেকে সিম্পলি ভ্যালুগুলো ইনপুট নিব। তো ইনপুট হিসেবে নেওয়ার জন্য %d, $n এর মধ্যে আমি ভ্যালুগুলো রাখলাম। তো এখন আমার কাজ হচ্ছে গুণনীয়কগুলো খুঁজে বের করা এবং তারপরে প্রিন্ট করা। তো গুণনীয়কগুলো যদি আমি খুঁজে বের করতে চাই তাহলে আমাকে আরেকটা লুপ নিতে হবে। আমি আরেকটা ফর লুপ নিচ্ছি। তো এখানে আমি যে ভ্যারিয়েবলটা ইউজ করব, ইনিশিয়ালাইজেশন হবে 1 থেকে এবং চলতে থাকবে আমার সেই ভ্যালু পর্যন্ত। ভ্যালু এখানে হচ্ছে n আর ইনক্রিমেন্ট হবে এক এক করে। আচ্ছা, তো এখন আমাকে কন্ডিশন দিতে হবে গুণনীয়ক কি না আমি বুঝবো কি করে। যদি ভ্যালুটাকে আমি জের ভ্যালু দিয়ে মার্জ করি এবং মার্জ করে যদি রেজাল্ট 0 পাই, মানে যদি কোনো ভাগশেষ না থাকে, তাহলেই সেটি একটি গুণনীয়ক, এটা আমি বুঝতে পারবো। বিষয়টি বোঝানোর জন্য আমি একটু লিখে দেখালে মোস্ট প্রবাবলি বেটার হবে। যেমন 6, এই ভ্যালুটার ক্ষেত্রে আমি টেস্ট কেসটা কিভাবে আসছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। 6, তো এখানে আমি একটি দ্বিতীয় লুপ চালিয়েছি, মানে দ্বিতীয় একটি লুপ চালাতে চাইছি, যেটা হয়তো দেখেছেন যে এই ভ্যারিয়েবল দিয়ে। তো আমি এটা দিয়েছি, এটা 1 থেকে শুরু হবে এবং চলবে ভ্যালু পর্যন্ত। ভ্যালু কত? 6, তার মানে 1 থেকে 6 পর্যন্ত চলবে। এবং লুপের মধ্যে প্রতি ক্ষেত্রে কি হবে, এই n এর ভ্যালুটাকে আমি জের ভ্যালু দিয়ে মার্জ করব। যেমন যে ইনিশিয়াল ভ্যালু ছিল 1, তার মানে কি 6 মড 1, ভাগশেষ কি আসছে 0, তার মানে 1 এই 6 এর একটি গুণনীয়ক। যেহেতু 6 কে 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসছে 0, তাই 6 1 এর একটি 1 6 এর একটি গুণনীয়ক। তো এরপরে আমার জের ভ্যালু 1 করে বাড়লো।
1 এর সাথে 1 যোগ করলে কত হয় 2। এরপর আমি যেটা করব 6 কে 2 দিয়ে মর্জ করব। মর্জ করলে আমার রেজাল্ট কি আসছে? রেজাল্ট কিন্তু 0 আসছে। রেজাল্ট বলতে আমি বোঝাচ্ছি মডের ভ্যালু, মানে ভাগশেষ 0 থাকছে। তার মানে 2ও আমরা একটা গুণনীয়ক। ওকে, এরপরে আমি যদি 6 কে 3 দিয়ে মর্জ করি, এখানেও কিন্তু আমার কোনো ভাগশেষ থাকছে না। তার মানে 3ও 6 এর একটা গুণনীয়ক। এখন আমি যখন সিরিয়ালি যাচ্ছি, আমি যদি 6 কে 4 দিয়ে ভাগ করি, ভাগ করে ভাগশেষটা বের করতে চাই, তাহলে এখানে কিন্তু কিছু একটা ভাগশেষ থাকবে, তাই না? যেমন আমি যদি 6 কে 4 দিয়ে ভাগ দেই, 2 3/2 থাকছে ভাগশেষ। মড টু 0 হচ্ছে না, তার মানে এটা 6 এর গুণনীয়ক না। এভাবে করে আমি কতক্ষণ পর্যন্ত চলতে থাকবো? 6 পর্যন্ত, মানে ভ্যালু পর্যন্ত চলবো, তারপরে আমার লুপটি ক্লোজ করে দিব। তো এটাই হচ্ছে আমার প্রবলেমের অ্যাপ্রোচটা। ওকে, তো এখন আমি আবার আমার IDE তে ফিরে যাচ্ছি। এখন আমাকে এখানে সিম্পলি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কন্ডিশন কি ছিল? ভ্যালুকে আমি মার্জ করছি জে দিয়ে। যদি রেজাল্টেন্ট 0 হয় তাহলে আমি প্রিন্ট করে দিব। প্রিন্ট করে দিব কিসের ভ্যালু? অবশ্যই জে এর ভ্যালু, %d, জে। ওকে, তো এখন আমি যদি প্রশ্নটা খেয়াল করি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এখানে আউটপুটের কিছু প্যাটার্ন দেয়া আছে। প্যাটার্ন বলতে আসলে আমি বুঝাচ্ছি যে এখানে এভাবে দেয়া আছে, কেস লিখতে হবে, সংখ্যা দিতে হবে কত নাম্বার কেস, তারপর একটি করে স্পেস দিয়ে দিয়ে আমি গুণনীয়কগুলো প্রিন্ট করব। আর একটা কেস শেষ হওয়ার পরে আমি একটি করে নিউ লাইন দিব। তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে? আমি যখন ইউজারের কাছ থেকে টেস্ট কেস নিলাম, টেস্ট কেস নেওয়ার পরে তো আমি এই লুপটা চালনা করেছিলাম, তাই না? আর এখানে আমি ভ্যালু নিয়েছি। তো ভ্যালু নেওয়ার পরেই আমি প্রিন্টফ স্টেটমেন্টের মধ্যে কেস নাম্বারটি দিয়ে দিচ্ছি। প্রিন্টফ এর ভিতরে কেস, একটি স্পেস, %d, এরপর একটি কোলন হবে। %d এর জায়গায় কেসের ভ্যালু বসবে। কেসের ভ্যালু আমি কোথা থেকে পাচ্ছি? i থেকে পাচ্ছি। i এর ভ্যালু 1 মানে কেস 1, i এর ভ্যালু 2 মানে কেস 2, এভাবে। সো আমি এখানে i এর ভ্যালু প্রিন্ট করব। আর কেসের ভ্যালু কোলন, এরপরে কিন্তু একটা স্পেস হবে। তা আমি 13 নাম্বার লাইনে যখন আমি গুণনীয়কগুলো প্রিন্ট করব তখন সামনে একটা করে স্পেস দিব। আর একটা করে কেস শেষ হয়ে যাওয়ার পরে আমি একটা করে নিউ লাইন নিব। তো নিউ লাইনের জন্য আমাকে এখানে একটি করে নিউ লাইন স্টেটমেন্ট প্রিন্ট করতে হবে। প্রিন্ট নিউ লাইন, আর অবশেষে এখানে রিটার্ন 0। কোড আপনারা পরেও তুলতে পারবেন, আমি সাজেস্ট করব আগে বোঝার চেষ্টা করুন আমি কিভাবে সলভ করছি। কোড নিয়ে চিন্তা করা লাগবে না, কারণ আমি যেই কোডটি এখানে করেছি সেই কোডটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। তো কোডটা করা শেষ হলো, এখন আমাদের কাজ হচ্ছে কোডটি রান করে দেখি আমি যেরকম আউটপুট চাইছি সেরকম আউটপুট পাচ্ছি কিনা। প্রথমে আচ্ছা, আপনাদের জন্য সুবিধা হবে যদি আমি আউটপুট আর কোশ্চেনটি পাশাপাশি রাখি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে বলে আশা করছি। প্রথমে আমার ইনপুট ছিল 3, এরপরে 6, 15, 23, 3, 6, 15, 23। খেয়াল করে দেখুন আমার ইনপুট আউটপুট ঠিকঠাকভাবে কাজ করছে। 6 এর ক্ষেত্রে কেস 1, 1 2 3 6, কেস 2, 15 এর ক্ষেত্রে কেস 2, 1 3 5 15, কেস 3 এর ক্ষেত্রে 1 23। ওকে, এখন আমি যেটা করব সিম্পলি আমার এই কোডটি সাবমিট করে দেখব যে অ্যাকসেপ্টেড হচ্ছে কিনা। সাবমিটের জন্য সাবমিট, যেহেতু আমি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করেছি তাই এটাই থাকুক, পেস্ট করে দিলাম। ওকে, সাবমিট। অ্যাকসেপ্টেড। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে, যেন নতুন ভিডিও বের হওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। এই ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে আমি রিকোয়েস্ট করবো যেন আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করেন আপনাদের ফ্রেন্ডের সাথে, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। থ্যাংক ইউ।